এখানে আমি চালটা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো চালতার আচার। খুব সহজেই ঝামেলা ছাড়া কিভাবে অল্প সময়ে চালতার আচার বানানো যায় তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে চালতাগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটে নিয়েছি। এখন এই চালতাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিব। তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে চালতাগুলো ক্লিন করে নিব। এই তো আমার চালতাগুলো ক্লিন করা শেষ। এখন আমি চালতা দিয়ে আচার বানিয়ে নেব। প্রথমে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি জাল দিয়ে নিব যাতে আখের গুড়টি গলে যায়। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিব। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আখের গুড়ে তো অনেক মিষ্টি হবে, এর জন্য। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এখন আমি আবার একটু নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আখের গুড়টি কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। এখন আমি এই আখের গুড়ের মধ্যে দিয়ে দেব সে কেটে রাখা চালতাগুলো। আমি সবগুলো চালটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি ভালোভাবে আখের গুড়ের সাথে চালতাটি মিশিয়ে নিব। তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। এখন আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমার নেড়ে নেওয়া শেষ। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালতাটি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে চালতা জাল দিয়ে সেদ্ধ করে নেব। ঠিক সেই সময়টুকুতে আমি চালতার আচারের জন্য মশলা বানিয়ে নিব। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লাল মরিচ। এখন আমি ভালোভাবে মরিচটি ভেজে নিব। শুকনো লাল মরিচটা অনেকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন আমি ভালোভাবে 5 ফোড়নটি ভেজে নিব। ফোড়নগুলো আমি ভালোভাবে নেড়ে ভেজে নিব, নয়তো নিচে পুড়ে যেতে পারে। তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নিব। 5 ফোড়নটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 5 ফোড়নটি গুঁড়ো করে নিব। এতে আমি 5 ফোড়নগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আমার চালতাগুলো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি এখানে প্রায় 2 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব যাতে 5 ফোড়ন আর চালতার আচারটি মিক্সড হয়ে যায়। আমি ভালোভাবে 5 ফোড়ন আর চালতাটি মিক্সড করে নিয়েছি। এখন আমি হাই হিটে জাল দিয়ে নেব। প্রায় 20 মিনিটের মতন জাল দিয়ে নেব যাতে প্রপারভাবে চালতার আচারটি হয়ে যায়। প্রায় 20 মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চালতার আচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। চালতার আচারটা কিন্তু গুড়ের সঙ্গে ভালোভাবে আঠালো হয়ে গিয়েছে, তাই বোঝাই যাচ্ছে যে আমার চালতা কিন্তু রান্না একদম প্রপারভাবে রেডি। এখন আমি একটি বাটিতে বেড়ে নিব। তৈরি করে ফেললাম খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে টক ঝাল চালতার আচার। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চালতার আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। আমি আপনাদের 1 পিস চালতার আচার উঠে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি চালতার আচারটি কতটা চিকন করে কেটে নিয়েছিলাম। এতে দেখতেই পাচ্ছেন কতটা চিকন করে কেটে নিয়েছিলাম। চালতার আচার বানানোর জন্য কিন্তু অনেক চিকন করে কেটে নিলে তাড়াতাড়ি রান্না করা যায়। আমার এই ইজি টক ঝাল চালতার আচার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।